শীতকালে আমার ফেভারিট একটা রেসিপি মাশরুম মশলা। খুবই ভালো লাগে আমার এভাবেই রান্না করে খেতে। তো কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে এই মাশরুমগুলো আমি নিয়ে এসেছিলাম মাত্র 80 টাকা করে এক প্যাকেট। তো এখন আমি এটা ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিব রান্নার জন্য। তো রান্নার জন্য এখন আমার কি কি লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা অবস্থা হয়ে আসলে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর হচ্ছে দালচিনি এক টুকরো। তো সবগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিলাম বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা আর লাল মরিচের গুঁড়া, হলুদ আর সবগুলো মশলা লবণ হলুদ দিয়ে জিরা বাটা দেওয়ার পরে একটু দিয়ে দিলাম আবার টমেটো সস। তো টমেটো সস দেওয়ার কারণটা হচ্ছে গ্রেভিটা একদমই খেতে অনেক মজার হয় তাই দেওয়া। তো অল্প পরিমাণ একটু পানি দিয়ে আমি এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব, না হলে মশলার যে একটা কাঁচা গ্রান থাকে এটা থেকে যাবে। তো এখন মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে মাশরুম আর গাজরগুলো দিলে একদম মানে ফ্লেভারটা আরও মিষ্টি হয়, খেতেও ভালো লাগে আর কি। তো এরপরে মশলার সাথে সবগুলো মিক্স করতেছি ভালো করে। এবং চুলাটা একটু একদম লো আছে, আমি এটা কষিয়ে নেব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে যে দেখুন আমার একদম কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম রান্নার জলটা, যতটুকু লাগে ততটুকু দিয়ে দিলাম। এখন দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে আসতেছে। তো জলটা একটু শুকানোর অবস্থা হয়ে আসতেছে, এই অবস্থায় দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। শীতকালে যে কোনো তরকারিতে ধনিয়া পাতা না দিলে একদম বৃথা লাগে না, খুবই মজাদার হয় আর ফ্লেভারটাও দারুণ আসছে। তাই ধনিয়া পাতাটা দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে হচ্ছে তরকারিতে মাশরুমগুলোতে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর করে ঢুকে যায়। এখন দেখলাম হচ্ছে লবণটা একটু কম হয়েছে, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আবার। এখন 1 মিনিট রান্না করার পর এই যে দেখুন আমার রান্নাটা এখন চুলা থেকে নামিয়ে নেব। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট একদম। দেখুন কালারটাও কি সুন্দর এসেছে। আপনারা চাইলে অবশ্যই এই রান্নাটা করে খেতে পারেন। খুবই অল্প মশলায় খেতেও খুবই সুস্বাদু লাগে। আপনারা তা অনেকে বলেন আমার রেসিপিগুলো নাকি মানে শীতল দেওয়া, সবগুলো ট্রাই করা যায় না। এই রেসিপিটা বাঙালিরাও ট্রাই করতে পারবে, খুবই মজাদার আর খুবই সুস্বাদু। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। তার পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।